রাজশাহীতে শুরু হয়েছে আনুষ্ঠানিক ভোট গ্রহণ। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রে কিন্তু আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটু কথা বলি আপনাদের সাথে, মানে দীর্ঘ সময় পরে আপনারা ডাকসুতে ভোট দিতে এসেছেন এবং আনুষ্ঠানিকভাবে ভোট কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। কেমন লাগছে সবকিছু মিলে? অনেক ভালো লাগতেছে, স্বাভাবিক ব্যাপার। দীর্ঘ সময়ের পর ৩৫-৩৬ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, আর সম্ভবত এটাই আমার শেষ নির্বাচন, মানে ভোট দিতে পারবো আর কি। আমার পরীক্ষা শেষে আমি বাসায় চলে গেছিলাম, আমি শুধুমাত্র ভোট দেওয়ার জন্যই কালকে আসছি, আর আজকে ভোট দিয়ে আবার আজকেই চলে যাব। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে, আর খুব সুন্দর ব্যবস্থা। আমার মনে হচ্ছে না যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ভালো, সবকিছু গুছানো আছে অনেক। আছে মোটামুটি বিভিন্ন, মানে নির্দিষ্ট কোনো প্যানেলকে ভোট দিব না। আমার মানে পরিচিত যারা আছে, সহপাঠী, জুনিয়র, এরকম অনেকেই পরিচিত আছেন। আমার হলের কিছু জুনিয়র আছেন, এরকম মানে বিভিন্ন প্যানেল থেকেই দিচ্ছি। কিছু কিছু পদ আছে যেখানে মানে ওভাবে পছন্দের মানুষ পাইনি, তারপরেও মানে অনলাইনে যতটুকু দেখতে পেয়েছি আর কি, সেভাবে একটা ঠিক করে নিয়ে এসেছি আর কি। যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী এশা, যিনি ভোট দিয়ে বের হয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। ঘন্টার মধ্যে আপনি ভোট দিয়েছেন, ভোটের পরিবেশ কেমন, ভোটের অনুভূতি কেমন, যেহেতু ৩৫ বছর পরে এই ভোটটি অনুষ্ঠিত? আমরা বেশ উৎসবমুখর পরিবেশ দিয়েই আজকে ভোটটা দিলাম এবং একটু বলবেন আপনি। আমরা আজকে প্রথম ভোট দিলাম এবং জীবনের প্রথম ভোটের অভিজ্ঞতা হলো, সাথে নিজেদের ছাত্র প্রতিনিধি নিজেরা নির্বাচিত করে নিতে পারছি, এই নিয়ে আমরা অনেক আনন্দিত এবং আমরা আশা রাখি এরকম উৎসবমুখর একটা পরিবেশ আমাদের শেষ পর্যন্ত বিরাজ করবে। আচ্ছা, শিক্ষার্থীদের উপস্থিতি এই মুহূর্তে খানিকটা কম দেখছি। শিক্ষার্থী এখনো আসলে বেলা এখনো গড়ায়নি, সবে ভোট প্রদান করা শুরু হয়েছে। আমরা আশা রাখছি যে বিকেল 4টা পর্যন্ত অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। ভোটের ব্যবস্থাপনাটা কেমন দেখবেন? ভোটের ব্যবস্থাপনা এখন পর্যন্ত ভালো দেখেছি। তারা কোনো ইলেকট্রিক ডিভাইস, ঘড়ি, ব্যাগ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না, শুধু আইডি কার্ড এবং ওখানে যে কলম আছে সেটাতে আমরা ভোট দিচ্ছি এবং আমরা আশা রাখি একটা স্বচ্ছ নির্বাচন তারা আমাদের উপহার দিতে পারবে। আর না, সময় আসলে খুব বেশি লাগছে না। যদি আমরা আসলে ঠিক করেই আসি যে আমরা কোন প্রার্থীকে ভোটটা দিব, সেই ক্ষেত্রে আমরা সহজেই ভোটটা দিয়ে দিতে পারবো। আমার মনে হয় যে শুধু ক্রস দিতে খুব একটা বেশি সময় লাগছে না। আমরা আশা করি সময়ের মধ্যে সবাই ভোট দিতে পারবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত অনেক ভালো রয়েছে এবং আমরা রাখি দিন শেষে সেইভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাকসুর নির্বাচন থেকে দেখানোর চেষ্টা করছি রাকসুর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আনুষ্ঠানিকভাবে সকাল 9টায় রাকসুর নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে হলগুলো রয়েছে বা ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা বা ভোটাররা আসছেন এবং ভোট দর্শক দেখছেন যে গুটি গুটি করে এক একজন কিন্তু ভোট দেওয়ার জন্য হলগুলোতে বা কেন্দ্রগুলোতে আসছেন এবং তারা তাদের পরিচয় নিশ্চিত করার ঠিক পরবর্তী সময়ে ভোট দিতে ভেতরে প্রবেশ করছেন। দর্শক যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সামনে একজন ভোটারকে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার পরিচয় নিশ্চিত করার জন্য কিন্তু সামনে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে তাদের কাছে পরিচয় নিশ্চিত শেষে ভেতরে প্রবেশ করছেন। আমরা একটু কেন্দ্রের ভেতরে যাব। আমরা গেট পেরিয়ে একটি কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছি এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে ছোট কিছু সিরিয়াল রয়েছে এবং ভোটাররা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য এসেছে।